মালদার কালিয়াচকে একসময়ের কুখ্যাত দুষ্কৃতী এবং বিতর্কিত রাজনৈতিক নেতা বকুল শেখকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুধু গ্রেপ্তারই নয়, পুলিশের নিরাপত্তায় কোমরে দড়ি বেঁধে তাকে এলাকায় ঘোরানো হয়েছে বলেও অভিযোগ। আর সেই দৃশ্য দেখতে রাস্তায় ভিড় জমিয়েছেন বহু মানুষ। একসময় যার নাম শুনলেই আতঙ্ক ছড়াতো, আজ সেই বকুল শেখকে পুলিশের হেফাজতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। মালদার কালিয়াচকের নওদা যদুপুর এলাকায় পরিচিত মুখ বকুল শেখ। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে খুন, অপহরণ, তোলাবাজি, লুটপাট এবং মাদক পাচারের মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। যদিও বহু ক্ষেত্রে অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, তবুও স্থানীয়দের একাংশের দাবি এলাকায় তার প্রভাব এবং দাপট ছিল প্রশ্নাতীত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 21শে মে কালিয়াচক থানার একটি মাদক সংক্রান্ত মামলায় তার নাম উঠে আসে। ওই সময় সীমান্ত এলাকায় পাচারের আগেই বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছিল পুলিশ। তদন্তে বকুল শেখের নাম সামনে আসার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। অবশেষে সোমবার রাতে নওদা যদুপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে বলেও জানা গিয়েছে। তবে বকুল শেখের পরিচয় শুধুমাত্র একটি মাদক মামলার অভিযুক্ত হিসেবে সীমাবদ্ধ নয়। স্থানীয়দের মতে, কয়েক বছর আগেও নওদা যদুপুর এলাকা কার্যত দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত থাকত। একদিকে বকুল শেখের গোষ্ঠী, অন্যদিকে জাকির শেখের গোষ্ঠী। এই দুই পক্ষের সংঘর্ষে বারবার রক্তাক্ত হয়েছে এলাকা। গুলি, বোমাবাজি, হামলা, পাল্টা হামলা ছিল প্রায় নিত্যদিনের ঘটনা। স্থানীয় সূত্রের দাবি, এই গোষ্ঠীদ্বন্দ্বে দুই পক্ষেরই একাধিক সদস্য প্রাণ হারিয়েছিলেন। বহু পরিবার নিরাপত্তাহীনতায় ভুগত। সন্ধ্যার পর অনেকেই বাড়ির বাইরে বেরোতে সাহস পেতেন না। বর্তমানে জাকির শেখ জেলে থাকলেও মাঝে মধ্যেই দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় বলে অভিযোগ। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সোমবার রাতে গ্রেপ্তারের পর মঙ্গলবার পুলিশ বকুল শেখকে নিয়ে এলাকায় যায়। সেই সময় কোমরে দড়ি বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। বহু মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেন। অনেকের বক্তব্য, দীর্ঘদিন ধরে যার ভয়ে মানুষ মুখ খুলতে পারতেন না, তাকে এভাবে পুলিশের হেফাজতে দেখে সাধারণ মানুষের মনে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, একসময় এই এলাকার ওর নাম শুনলেই মানুষ ভয় পেত। এখন পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে আইনের শাসন ফিরে আসছে। আরও এক বাসিন্দার দাবি, বহু মানুষ ভয়ে অভিযোগ করতে পারতেন না, এখন মানুষ অন্তত কথা বলতে পারছেন। তবে গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বকুল শেখ একসময় স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি তৃণমূলের নওদা যদুপুর অঞ্চল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গিয়েছে। যদিও বর্তমানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রাজনৈতিক মহল সতর্ক অবস্থান নিয়েছে। পুলিশের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, মাদক সংক্রান্ত মামলায় তদন্তের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন ফেন্সিডিল পাচার চক্রের সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো যোগাযোগ ছিল কিনা। এছাড়াও তার বিরুদ্ধে অতীতে দায়ের হওয়া বিভিন্ন অভিযোগ এবং অপরাধমূলক মামলার নথিও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। আইনজীবীদের একাংশের মতে, আদালতে অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। ফলে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। তবে এটাও সত্যি যে বকুল শেখের গ্রেপ্তারি কালিয়াচকের রাজনৈতিক ও সামাজিক পরিসরে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার, অপরাধ চক্র এবং স্থানীয় প্রভাবশালীদের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার পুলিশের তদন্তে আর কি তথ্য সামনে আসে এবং আদালতে এই মামলার ভবিষ্যৎ কোন দিকে এগোয়। বকুল শেখের গ্রেপ্তারি কি কালিয়াচকের দীর্ঘদিনের অপরাধ চক্রের বিরুদ্ধে বড় পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য? সেই উত্তর মিলবে আগামী দিনের তদন্তেই। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।